হরে কৃষ্ণ। পাপমোচনী একাদশী কি মাহাত্ম্য, কোন দিন আপনারা করবেন, কীভাবে পালন করবেন এবং পালনের সঠিক সময়সূচি আমরা প্রদান করব। তো এই পাপমোচনী একাদশী আছে আগামী 5ই এপ্রিল 2024 শুক্রবার। 5ই এপ্রিল শুক্রবার এই একাদশী ব্রত আপনারা করবেন। সমস্ত জায়গায় প্রায় আপনাদের একাদশী একদিনেই হবে এবং যেহেতু সমস্ত রকম পূর্বজন্মার্কিত যেহেতু পাপ সমস্ত কিছু সম্পূর্ণ নষ্ট করে, নাশ করে, সেই জন্য এই একাদশীর নাম হচ্ছে পাপমোচনী একাদশী। তো এই একাদশীর ব্রত আপনারা অবশ্যই সবাই আপনারা করবেন। বলা হচ্ছে ছোটো থেকে বড় সবাই একাদশী ব্রত উদযাপন করা উচিত, যেহেতু এটা হচ্ছে মাধব তিথি। আর পঞ্চশস্যের মধ্যে যেহেতু পাপ থাকে, অবশ্যই এই দিন পঞ্চশস্য অবশ্যই পরিহার করা উচিত, অর্থাৎ ধান, যব, তিল, সরিষা, মাছ, ডাল এগুলোকে আপনারা পরিহার করুন। আপনারা জলাহার করতে পারেন, নিরাহার থাকতে পারে, খুব ভালো। না হলে জলাহার, না হলে ফলাহার, না হলে পঞ্চশস্য ছাড়া আপনারা প্রসাদ আপনারা পেতে পারেন। বিশেষ করে পেঁপে, কাঁচকলা, বাদাম, অনেক কিছু রয়েছে, পাবেন। আর অবশ্যই একাদশীর আগা দিন যারা আমিষ গ্রহণ করেন, একাদশীর আগা দিন, একাদশীর দিন তো কোনো কথাই নেই, একাদশীর পর দিন অবশ্যই আপনি নিরামিষ গ্রহণ করবেন। আর একাদশীর আগা দিন অবশ্যই দন্তর্বাস, রাত্রে খাওয়া দাওয়ার পর আপনারা দাঁত ব্রাশ করে তারপর আপনারা সংকল্প করবেন। সংকল্প যেহেতু আপনারা ব্রত একটা করতে যাচ্ছেন, সংকল্প করার পর তারপর দিন আপনারা একাদশী করুন, তারপর দিন আপনারা পারণ মন্ত্র বলে আপনারা পারণ করবেন। আর পারণটা অবশ্যই যেন পঞ্চশস্যের মধ্যে সেটি যেন অবশ্যই হয়। তো আসুন আমরা এখন একাদশীর মাহাত্ম্য কথা আমরা শ্রবণ করি। পাপমোচনী একাদশীর মাহাত্ম্য। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশীর সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলেই এই পবিত্র একাদশীর তিথি পাপমোচনী নামে প্রসিদ্ধ। রাজা মান্ধাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করেছিলেন। মঞ্জুঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জুঘোষা মেধাবীকে দেখে কামবাণে পীড়িতা হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষর দ্বারা বশীভূত করে। কর্মে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দিকে বিস্মিত হন। এইভাবে অপ্সরার সাথে কাম ক্রীড়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হল। মুনিকে আসার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতেই মনস্থ করল। একদিন মঞ্জুঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতকাল পর্যন্ত আমার কাছ থেকে যাও। মনির কথা শুনে অভিশাপ হয়ে সেই অপ্সরা আরও কয়েক বছর তার সাথে বাস করল। এইভাবে বহু বছর 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হল। দীর্ঘকাল অপ্সরা সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জুঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জুঘোষা তাকে বলল, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিক্রান্ত হয়েছে তাই একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বছর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জুঘোষের প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন, রে পাপিষ্ট দুরাচারী, তপস্যার ফলকারিণী, তোমাকে ধিক, তুমি পিশাচী হও।
মেধাবীর সাপে অপ্সরা শরীর বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারী। সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরা সঙ্গদোষে আমি মহাপাপ করছি, এর প্রায়শ্চিত্ত কি, তা কৃপা করে আমায় বলুন। উত্তরে চ্যবনমুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করল। তার সমস্ত পাপ দূর হল। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জু ঘোষাও এই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল। হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী পালন করে তাদের প্রকৃত সমস্ত পাপই ক্ষয় হয়। এই ব্রতর কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। পালনের সঠিক সময় যেহেতু 5 তারিখ একাদশী হবে, 6 তারিখে আপনারা সঠিক সময় নিজ এলাকার পালনের সময় দেখে পালন করবেন। বাংলাদেশ সকাল 5:52 থেকে 9:49 মধ্যে, পশ্চিমবঙ্গ 5:26 থেকে 9:33, দিল্লি 5:06 থেকে 10:17, মুম্বাই 6:28 থেকে 10:21, পুনে 6:24 থেকে 10:21, নাগপুর 6:02 থেকে 10:11, চেন্নাই 6:01 থেকে 10:08, ভুবনেশ্বর বা উড়িষ্যা 5:35 থেকে 9:44, বিহার 5:35 থেকে 9:45, ঝাড়খণ্ড 5:36 থেকে 9:46, ছত্তিশগড় 5:51 থেকে 10টার মধ্যে, শিলং বা মেঘালয় 5:08 থেকে 9:19, আসাম 5:08 থেকে 9:19, মণিপুর 5:01 থেকে 9:11, মিজোরাম 5:05 থেকে 9:15 মধ্যে, সিকিম 5:20 থেকে 9:32 মধ্যে, বৃন্দাবন 4 থেকে 10:16, ব্যাঙ্গালোর বা কর্ণাটক 6:12 থেকে 10:18 মধ্যে, হায়দ্রাবাদ বা তেলেঙ্গানা অর্থাৎ 6:06 থেকে 10:14 মধ্যে, আগরতলা ত্রিপুরা 5:11 থেকে 9:22, গুজরাট 6:33 থেকে 10:21 মধ্যে, গোয়া 6:25 থেকে 10:21 মধ্যে, অরুণাচল প্রদেশ 4:55 থেকে 9:07, হিমাচল প্রদেশ 6:03 থেকে 10:17, উত্তরাখণ্ড 5:56 থেকে 10:09, জম্মু কাশ্মীর 6:09 থেকে 10:21 মধ্যে, আন্দামান নিকোবর 6:12 থেকে 9:18, নেপাল 5:48 থেকে 10টার মধ্যে, ভুটান 5:46 থেকে 9:58, শ্রীলঙ্কা 6:06 থেকে 10:10 মধ্যে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা নিজেরা করবেন, অন্যদেরকে উৎসাহিত করবেন। বিশেষ করে ভক্তি জীবনকে অগ্রগতি করতে গেলে অবশ্যই মাধব তিথি আমাদের পালন করা উচিত। আর অত্যন্ত সহজ সরলভাবে সেটি সবাই করতে পারে। সে অনেকেই হয়তো বলতে পারে আমরা বিধবা সধবা এগুলো করা যাবে না, ছোটদের করা যাবে না। সবার জন্য একাদশী ব্রত আপনারা করবেন। কোনো কিছু প্রশ্ন মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর বিশেষ করে সবচেয়ে পূরিত পরোপকার হচ্ছে আমরা নিজেরা করব, অন্যদেরকে উৎসাহিত করব। সবাই যাতে ভক্তিযোগ যাজন করে তার জীবনকে সার্থক করতে পারে। ধন্যবাদ। হরে কৃষ্ণ।